দোকান থেকে কাজু বাদাম কিনতে গেলে দাম অনেক বেশি পড়ে আসলে মানে দোকানে যেগুলো ভাজা বাদাম বিক্রি করে আর কি বয়ামে করে অথবা প্যাকেটে করে। কিন্তু আমরা যদি একটু কাঁচা কাজু বাদাম ঘরে কিনে নিয়ে আসি আর তারপর সেটা একটু বাটার দিয়ে অথবা ঘি দিয়ে ভেজে নিই, তাহলে কিন্তু টেস্টও অনেক ভালো আসে, প্লাস এটা অনেক হেলদিও হয়। তো আজকে আমি বাসাতেই কাজু বাদাম ভাজবো। প্রথমে একটা কড়াই নিব, একটু ভালো করে কড়াইটা গরম করতে হবে। আমার বাসায় ঘি ছিল না, তো আমি বাটার ইউজ করছি। কেউ চাইলে বাটারের বদলে ঘিও ইউজ করতে পারেন, ঘিয়ের স্মেলটা মনে হয় আর একটু বেশি ভালো আসে। তো যারা ঘি খুব পছন্দ করেন তারা বাটার না ঘি দিয়েও করতে পারবেন। তো বাটারটা গলে আসলে আমরা এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেবো। অনেকে কাজু বাদামটা ধুয়ে নেন, কিন্তু আমি সাজেস্ট করবো কাজু বাদামটা ধুবেন না, কারণ এটাতে পানি লেগে গেলে বাদামটা অনেক বেশি সগি হয়ে যায়, মানে অনেক বেশি নরম হয়ে যায়, তখন আর ওই ক্রাঞ্চি ভাবটা আসে না। তো বেটার হয় যদি আপনারা একটুখানি টিস্যু দিয়ে যদি পারেন বাদামগুলো মুছে নিতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে বাদামের ময়লা আছে। আলতো হাতে খুব ধীম জালে আমরা কিছুক্ষণ এই বাদামগুলোকে রোস্ট করব। একটু পরেই দেখা যাবে যে ধীরে ধীরে বাদামগুলোতে একটা গোল্ডেন কালার চলে আসছে, এবং আপনি একটু ট্রাই করতে পারেন মুখে দিয়ে, যখন দেখবেন যে হ্যাঁ বাদামটা বেশি অনেকটা ক্রাঞ্চি হয়ে আসছে, মুচমুচে হয়ে গেছে, তখন আপনারা এটা নামিয়ে নেবেন। আমি একটু পছন্দ মতন আমার বাসায় চাট মশলা বানায় রাখছিল, যেটাতে বিট লবণ দেওয়া ছিল, একটু হালকা শুকনো মরিচের গুঁড়া দেওয়া ছিল। অনেকে চাইলে আপনার এটার সঙ্গে টেস্টিং সল্ট দিতে পারেন, অনেকে একটু টক ভাব আনার জন্য এটাতে সাইট্রিক অ্যাসিডও দেয়, কিন্তু আমি এগুলো দিইনি। আমি জাস্ট এটার মধ্যে বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়ো ইউজ করছি। কিন্তু এরপর নামিয়ে নিব, এবং নামানো শেষ হয়ে গেলে আপনারা একটু ঠান্ডা হলে এটাকে একটা এয়ারটাইট বয়ামে রাখতে পারেন, বেশ অনেক দিন এটা ভালো থাকে, খেতেও বেশ মজা।